রব্বুল আলামিন এবারে রূহটা ফুঁকে দিবেন। নওজওয়ানেরা, তরুণেরা ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাটির মূর্তির মধ্যে যখন রূহখানা ফুঁকে দিলেন, হযরত আদম আলাইহিস সালামের শরীরে ধীরে ধীরে তখন প্রাণের সঞ্চার হতে লাগলো। হুজুরের মাথা মুবারকে, মস্তক মুবারকে যখন রূহটা গিয়ে পৌঁছায়, আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাথাখানা তুলে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়েছিলেন। আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকানোর সাথে সাথে হুজুর আমার লক্ষ্য করেছিলেন রব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটিতে সুন্দর করে নকশা করে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের অন্তরে প্রশ্ন জাগে, ও রব্বি আল্লাহ, আরশে আজিম গুলো আপনার আসন, আরশে কুরসি গুলো আপনার চেয়ার, আপনার চেয়ারে আপনার নাম থাকবে, কিন্তু এখানে আপনার নামের সাথে সাথে এই মুহাম্মদ নামটা দেখতে পাই, এই মুহাম্মদটাকে একটু আমাকে বলে দিন। প্রশ্ন জাগবে স্বাভাবিক। আপনার চেয়ারে আপনার নাম থাকবে, অন্য কারো তো নাম থাকবে না। আল্লাহ আপনার আসন হলো আরশে আজিম, সেখানে আপনার নাম থাকবে, কিন্তু এই মুহাম্মদটাকে একটু বলে দিন, জানিয়ে দিন। এই কালেমা শরীফটা কখন লেখা হয়েছিল জানা আছে? রব্বুল আলামিন যখন আরশে আজিমকে বানালেন, এটা পানির উপরে ছিল। কিসের উপরে? পানির উপরে টলমল করছে, দুলতে লেগেছে। আল্লাহ পাক হুকুম করলেন, আমার আরশ স্থির হয়ে যাও, থেমে যাও। আরশ থামে না। আল্লাহ আবার হুকুম করলেন, আমার আরশ স্থির হয়ে যাও, থেমে যাও। আরশ থামে না। রব্বুল আলামিন অবশেষে আরশে আজিমের খুঁটিতে লিখে দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফ লেখার সাথে সাথে আরশে আজিম স্থির হয়ে গিয়েছিল। জোরে হয় না? আর একটু আস্তে করে। তো প্রশ্ন জেগেছে, আল্লাহ এই মুহাম্মদটাকে একটু বলে দিন। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানা দিয়ে গেছেন, আদম আজকে দিনে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের খুঁটিতে আমার নামের সাথে সাথে তুমি মুহাম্মাদের নামটা দেখতে পেয়েছো। তোমার অন্তরে প্রশ্ন জেগেছে এই মুহাম্মদটাকে। আদম শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মুহাম্মদটা কে জানো? এই মুহাম্মদটা অন্য কেউ নয়, এই মুহাম্মদটা হলো তোমারই একজন আওলাদ। আদম শুনে রেখে দাও, এই মুহাম্মদ তোমার আওলাদ গণের মধ্য থেকে এমন একজন আওলাদ, যে আওলাদটাকে আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মুহাব্বত করি, সবচেয়ে বেশি প্যার করি। আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, কিছুই বানাতাম না। আদম শুনে রেখে দাও, যদি আমি আল্লাহ মুহাম্মদকে না বানাতাম, আসমান বানাতাম না, জমিন বানাতাম না। আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, তাহলে আমি আল্লাহ পাক হাজার সাজার বানাতাম না। আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, তাহলে আমি আল্লাহ পাক জিগা সাগর, মহাসাগর, মহাসমুদ্র কেউ বানাতাম না, নদ নদী আমি আল্লাহ বানাতাম না। আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, তাহলে আমি আল্লাহ পাক চন্দ্র সূর্য কেউ বানাতাম না, গ্রহ নক্ষত্র উপগ্রহ সমূহ কেউ বানাতাম না। আদম শুধু তাই নয়, আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, তাহলে আমার জান্নাতটা কেউ বানাতাম না, আমার জাহান্নামটা কেউ বানাতাম না। আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, আমার নিজের আসন আরশে আজিম, এই আরশে কুরসিটা কেউ বানাতাম না। এ আদম শুধু তাই নয়, আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, তুমি আদম তোমাকেও বানাতাম না। আজকে দিনে আমি আল্লাহ পাক যা কিছু বানিয়েছি, এ আদম যা কিছু তুমি দেখতে পাও, আর যা কিছু তোমার চোখের আড়ালে রয়েছে, এই সব কিছু কেবল মাত্র আমার মুহাম্মাদের ওসিলাই বানিয়ে দিয়েছি। লাউলা মুহাম্মাদুন মা খালাক। যদি আদম, এই আদম যদি মুহাম্মদ না হতো, তুমিও হতে। আমি কয়েকদিন আগে মোবাইলে দেখছিলাম, কোন একজন বক্তা বলছে, কসম টসম খেয়ে কিছু বাদ দেয়নি, বলছে যদি মুহাম্মাদের জন্য আল্লাহ দুনিয়া বানাতেন, তাহলে যেদিন মুহাম্মদ বিদায় নিয়েছে সেই দিনই দুনিয়া ধ্বংস করে দিতেন। ঠিক এইভাবেই বলছে।
আবার উদাহরণও দিচ্ছে কি আপনি আজকের স্টেজ বানিয়েছেন আমার জন্য, আমি এসেছি, আমার কাজ মিটে গেছে, আমি চলে যাব, স্টেজ রাখবেন না ভেঙে দেবেন? যুক্তিটা খারাপ দিয়েছে কি? কিন্তু এর মধ্যেই উত্তর আছে, আছে না নেই? একটু চিন্তা করলেই পরে। আল্লাহ যদি মুহাম্মাদের জন্য দুনিয়া বানাতেন, তাহলে যেদিন মুহাম্মাদ ওখানে, ও তো শব্দ বলেছে, মারা গিয়েছে শব্দটা বলেছে, নাউজুবিল্লাহ, তিনি পর্দা নিয়েছেন, কথা ঠিক না? বল, মরবে কে আর মওতের স্বাদ চাখবে কে, এই বিষয়ে আমি অতীতে ওয়াজ করেছি। ইমানদার মরবে না মরণের স্বাদ চাখবে সেটা কেউ বুঝতে হবে। আল্লাহ বলেননি মরে যাবি, আল্লাহ বলেছেন মওতের স্বাদ চাখবি, ঠিক না? বল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা মানে কি? যায়িকা মানে স্বাদ, মজা। তো বিষয়টা বুঝতে হবে। তো যাক, ওদিকে থাকে, যেটা বলতে চাইছি, বলছি যে মুহাম্মদ যেদিন বিদায় নিয়েছেন সেই দিনই দুনিয়া ধ্বংস হয়ে যেত। আলামতে কিয়ামত যেগুলো রয়েছে, নিদর্শন আছে, তার জানা নেই। আমি একদম শান্তশিষ্ট ভাবেই আজকে বলছি, কিয়ামতের যে নিদর্শন গুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন কোনটা? আমার নবী পাক দুনিয়া থেকে পর্দা নেবেন, এটাই হলো সবচেয়ে বড় লক্ষণ, কথা ঠিক না? বল, যে কিয়ামত নিকটে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন, এটা সবচেয়ে বড় আলামত হলো আমার নবী পাক পর্দা নেবেন, এটাই হলো সবচেয়ে বড় আলামত। মুশফিকিন সিদ্দিকী আজকে এসেছে, স্টেজ তৈরি করেছেন, সাজিয়েছেন, কথাই বলছি, আমি চলে যাওয়ার সাথে সাথেই কি ভেঙে দেবেন? হ্যাঁ, কবে ভাঙবেন? কালকে? কথা বলেন, কবে? সঙ্গে সঙ্গে কি ভেঙে দেবেন? কখন? আমি ওটাই জানতে চাই। তো সে যদি একটু চিন্তা করতো উত্তরটা পেয়ে যেত। আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় বানিয়েছেন দুনিয়া, হাবিব পর্দা নিয়েছেন, আমি মেনে নিলাম, কিন্তু স্টেজটাকে সঙ্গে সঙ্গে তো ভাঙছেন না, কবে ভাঙছেন? কালকে। আমরা একটা কথা বলি, শব্দটা মিলেও যাবে, কিয়ামত কবে হবে? কালকে। কাল কিয়ামত বলি না, বলিনি? হ্যাঁ, তো লক্ষণ শুরু হয়ে গেছে, লক্ষণ শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই ভেঙে দিচ্ছে এমনটা নয়, একটু বাকি আছে, শুরু হয়ে গেছে। তো যখন দোয়া হয়ে গেল, চলে গেলাম, মজলিস ভেঙে গেল, কিন্তু মানান চলে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হচ্ছে না, টাইমটা আছে এখনো, ওই টাইমটা এখন চলছে, এখন চলছে, একটু চিন্তা করলি। নওজওয়ানেরা শুনে রেখে দিন, রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরে রূহ দেওয়ার পরেতে আদম আলাইহিস সালামের সামনে সমস্ত মালায়েকা ফেরেশতাদের হাজির করলেন, হুকুম করলেন, আমা মালায়েকা ফেরেশতা গণেরা উসজুদ লি আদম, আদমকে কিবলা করে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করো। কোরআন শরীফ, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, এই আমার ফেরেশতা গণেরা তোমরা আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সিজদা করো। একটু ব্যাখ্যাটা বুঝতে হবে। ডাইরেক্ট যদি বলি আদমের জন্য সিজদা করো, অন্যরকম মানে দেখাবে। তো আল্লাহ হুকুম করলেন, হুকুম করার সাথে সাথে ফেরেশতারা কি করেছিল একটু বলেন? ফাসাজাদু, সমস্ত মালায়েকা ফেরেশতা গণেরা সিজদায় চলে গিয়েছিলেন, জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু একজন যায়নি, সে কে? ইল্লা ইবলিস, তার নাম আজাজিল, পরিবর্তিত নাম হলো ইবলিস। আজাজিল তার নাম, পরিবর্তন হয়েছে, হয়ে গেছে ইবলিস। আচ্ছা, আজাজিল কেন ইবলিস হলো? জি, তা তো বটে, দুটো কারণে আজাজিল ইবলিস হয়েছে, দুটো কারণে। সেটা কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা হলো অস্বীকার করা, আর একটা হলো তাকাব্বুরি করা। একটা অস্বীকার করা, আর একটা তাকাব্বুরি করা। এই দুটো কারণে আজাজিল ইবলিস হয়ে গেছে। আপনার আমার মধ্যে আছে এই দুটো জিনিস। একটা অস্বীকার করার প্রবণতা আছে, দাদা হুজুরকে মানি না, আছে না নেই?
কথাই বলছে উদাহরণ দেওয়ার জন্য। আর একটা ওয়াস্তাকবার, তাকাব্বুরি করা। তোকে আমি টাকা দিয়ে রেখেছি, বুঝতে পারছেন? এই দুটো কারণে আজাজিল ইবলিস হয়েছে। আর যার অন্তরে এই দুটো জিনিস থাকবে তাকে আমি ইবলিস বলিনি, ইবলিসের খালাতো ভাই বলি। কি বলি? বলা যাবে, অসুবিধা নেই, বলা যাবে। যাক, যেটা বলতে চাইছি, তাওহীদ এখান থেকে দুটো ভাগ হয়েছে। এখান থেকে তাওহীদ দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা তাওহীদ হলো ফেরেশতাদের তাওহীদ, আর একটা তাওহীদ হলো ইবলিসের তাওহীদ। ফেরেশতাদের তাওহীদ, আল্লাহ তোমাকে মানি, আর তুমি যাকে যাকে মানতে বলবে তাকে তাকেই মানবো। জোরে হয় না সুবহানাল্লাহ। আর ইবলিসি তাওহীদ, আল্লাহ কেবল তোমাকে মানি, তুমি ছাড়া আর কাউকে মানি না। আজাজিল ইবলিস হয়েছে। প্রথমে হুকুম করা হলো সিজদা কর, সিজদা কর, অনেকগুলো আছে, বাদ দেন। যেটা বলতে চাইছি, দুটো ভাগ হয়ে গেছে। এক মালাকুতি তাওহীদ, ফেরেশতাদের তাওহীদ, আর একটা ইবলিসি তাওহীদ, শয়তানের তাওহীদ। মালাকুতি তাওহীদটা কি? আল্লাহ তোমাকে তো মানি, আর তুমি যাকে যাকে মানতে বলবে তাকে তাকেই মানবো। জোরে হয় না সুবহানাল্লাহ। আর ইবলিসি তাওহীদ, কেবল তোমাকে মানি, তুমি ছাড়ার কাউকে মানি না। আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমি আগুন হয়ে আদমকে সিজদা করব না। তাকাব্বুরিও করলো, অস্বীকারও করলো, ঠিক না? বল, মানলো না, তাই ইবলিস হয়ে গেল। বর্তমান সমাজে এই দুইটা তাওহীদের মানুষ আপনিও দেখতে পাবেন, যারা এই দুইটা তাওহীদ বহন করে চলেছে। কি একদল আছে আল্লাহ যা বলেছেন মানে, যাকে যাকে মানতে বলেছেন তাকে তাকে মানে। আর একটা কেবল আল্লাহকে মানে, নবীকে মানে, আর কাউকে। ঠিক বলছি না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী যারা, খেয়াল করেন তাদের তাওহীদটা আল্লাহর ফেরেশতাদের তাওহীদের সাথে মিলে যাচ্ছে। জোরে হয় না সুবহানাল্লাহ। আর ইবলিসের তাওহীদটা কাদের সঙ্গে মিলছে আমি বলবো, দরকার নেই, আর এটাই যথেষ্ট। তার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ কেবল তোমাকে মানি, তুমি ছাড়া কাউকে নয়। আর এদেরও কথা ওই, কেবল আল্লাহ আল্লাহ রাসূলকে মানো, আর কাউকে নয়। ওলি মানা যাবে না, খাজা পীর মানা যাবে না, দাদা পীর মানা যাবে না, বড় পীর মানবো না। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, তো আপনি কোন দলে নাম লিখিয়েছেন সেটা আপনি ভালো জানেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যদি হতে পারেন, আপনার তাওহীদ আল্লাহর ফেরেশতাদের তাওহীদের সঙ্গে মিলে যাচ্ছে। জোরে হয় না সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে হয় না? নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক এখান থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা রয়েছেন। রব্বুল আলামিন বাম পাজরের আনি আম্মা জানকে বানালেন। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, দুইজনকে আল্লাহ পাক জান্নাতের সমস্ত বিষয়ে স্বাধীনতা দিলেন, কিন্তু একটা বিষয় নিষেধ করে নিলেন। আদম হাওয়া, তোমরা জান্নাতে ঘোরাফেরা করো, আনন্দ করো, মौज মস্তি করো, খাও দাও, ফুর্তি করো, তবে একটা বিষয় নিষেধ করে দিলাম। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, লা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছের নিকটে যাবে না, গাছের ফলটা খাবে না। ফাতাকুনান্না মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সংক্ষেপ করতে চাই, আম্মা জান আব্বা জান দুইজনা মিলে সেই ফলটা খেলেন। আল্লাহ পাক দুনিয়া জমিনে নামিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুললেন। ও রব্বি আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করে নিন। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না, আবার দোয়া চাইলেন, আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিন। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। এইভাবে দোয়া চাইতে চাইতে 1 বছর 2 বছর নয়, হুজুর আমার 100টা বছর ধরে দোয়া চাইলেন আল্লাহ পাকের দরবারে। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। এইভাবে দোয়া চাইতে চাইতে 200টা বছর কেটে যায়, আদম নবীর দোয়া কবুল হয় না।
ভাইয়েরা, ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন। হুজুর আমার দোয়া চাইতে লাগলেন। 300টা বছর কেটে গেল, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। অবশেষে 300টা বছর পরে সৃষ্টির প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার মুহাম্মাদের উসিলায় আমি আদম আমার দোয়াকে কবুল করে নি। আমার রব্বুল আলামিন আর থাকতে পারেন না। আদম আজকে দিনে এমন একজন ওসিলা দিয়ে দোয়া চেয়েছো যে ওসিলাকে আমি আল্লাহ পাক ফেরাতে পারি না, প্রত্যাখ্যান করতে পারি না। তবে তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি, তুমি মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, এই মুহাম্মাদকে কিভাবে চিনলে, এই মুহাম্মাদকে কিভাবে জানলে? আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ও রব্বি আল্লাহ, আমি আদম আমার শরীরে যখন আপনি রূহখানা ফুঁকে দিয়েছিলেন, আমি মাথাখানা তুলে আপনার আরশে আজিমের দিকে তাকিয়েছিলাম। আমি লক্ষ্য করেছিলাম আপনার আরশে আজিমের খুঁটিতে সুন্দর করে নকশা করে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম তখনই বুঝে নিয়েছিলাম নিশ্চয়ই মুহাম্মদ আপনার সবচেয়ে প্রিয় কেউ হবে, সবচেয়ে ভালোবাসার কেউ হবে, সবচেয়ে মুহাব্বতের কেউ হবে। সেজন্য আজকে দিনে সেই মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নিন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময় আদম আলাইহিস সালামের দোয়াটা আমার নবীর ওসিলা দেওয়ার কারণে কবুল করে নিয়েছিলেন। আর একটু আসতে হয় না সুবহানাল্লাহ? ওসিলা দেওয়া যাবে না কি গো? জোরে বলেন। জানা নেই আপনার, ওসিলা দিলে শিরক হয়ে যায়, জানেন? কামাগাই কপাদা পড়েছে, সব বড় বড় সব টুপিওয়ালা, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে সব আনা হয়, তারা তো বলে, শোনেন না, তোমরা ভুল করছো, বলে না, বলেনি সহি আকীদা এসো। কি আকীদা? এরা সহি করতে করতে ইমাম বুখারীকেও সহি করতে যাচ্ছে। ঠিক বলছি না ভুল গো? এরা সহি করতে করতে কাকে ঠিক করতে যাচ্ছে? ইমাম বুখারী হুজুর। আফসোসের বিষয়, ইমাম বুখারী হুজুর যদি আজকে হায়াতে থাকতেন, দেখে কি করতেন আল্লাহই জানে। এত মেহনত করে, পরিশ্রম করে, যাচাই বাছাই করে আমি এদের কাছে রেখে গেলাম হাদিসগুলো, এমন জাত ওর মধ্যেও কাটছাট করছে, সহি জয়ীফ বার করছে, বলছে এগুলো বাদ। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, আবার কিছু কিছু তো নকল বলে ছেড়ে দিচ্ছে, বলছে হাদিসই নয়। এদের জ্ঞানটা ইমাম বুখারী হুজুরের থেকেও বেশি। ঠিক না ভুল গো? কথা ভুল বলছি মনে হয়? হ্যাঁ, যদি এদের জ্ঞান ইমাম বুখারী হুজুরের থেকে বেশি না হতো, তাহলে ওই রকম সিদ্ধান্ত নিত নাকি? ইমাম বুখারী হুজুর নিজের কিতাবে হাদিসগুলো জায়গা দিয়েছেন, তার জ্ঞানে তিনি দেখেছেন এগুলো ঠিক আছে, তাই তো রেখেছেন। যদি দেখতেন যে এগুলো ভুল আছে, রাখতেন না, বাদ দিতেন? নিতেনই না, নিতেন না। হাদিস শরীফ নিতে গেছেন একটা জায়গায়, খবর পেয়েছেন আমার নবীর একটা হাদিস অমুক জায়গায় আছে, আমি তার নাম ভুলে যাচ্ছি, আর কতদিন দীর্ঘদিন ধরে সফর করেছেন ওই একটা হাদিস নিতে যাবেন বলে। সফর করে সেখানে গিয়ে পৌঁছেছেন, কি খবর পেয়েছি অমুক মানুষটার কাছে একটা হাদিস আছে, আমি সংক্ষেপ করে বলছি। গিয়ে এবারে মানুষটাকে দূর থেকে দেখছেন, কেমন মানুষটা দেখি, হাদিস তো নেবো আমি, একটু মানুষটাকে দেখবো না কেমন। দেখছেন ওই মানুষটা ছাগলকে খাবার দেবে, ধোকা দিয়েছে, এরকম চাদরের ভিতর থেকে হাতটা নাড়াচ্ছে, ছাগলটা মনে করবে যে আমাকে আমার মালিক ডাকছে খাওয়াবে বলে, খাবার দেবে বলে, ছুটে যেই এসেছে ধরে ফেলেছে। শুধু এতটুকু দেখেছেন, হাদিস নেননি। কথা বুঝতে পারছেন না? হাদিস নেননি, চলে যাচ্ছেন কেন? আমি এসেছিলাম আপনার কাছে হাদিস নেব বলে, কিন্তু আপনার এই আচরণটা আমার পছন্দ হয়নি। যে মানুষটা একটা অবলা জন্তুকে ধোকা দেয়, তার কাছ থেকে আমি হাদিস কি করে নিতে পারি? ভালো করে চিন্তা করে চলে যাচ্ছে। তো সেই সব মানুষগুলো মেহনত করে রেখে গেলেন আমাদের জন্য, আর আমরা এমন
বলছি এদের এখান থেকে কিছু বাদ দিতে হবে। তার মানে কি, যেটা আমার মনের মতো হয়েছে সেটা রাখো, যেটা আমার মনের মতো নয় বাদ দাও, সেটাকেই বলে দাও যেই সেটাকেই এটা ওটা তহমত দিয়ে বার করে দাও। ঠিক বলছি না ভুলবো? আমার পছন্দ 8 রেখাত, তো আমি কি খুঁজবো 12-20 রেখাত খুঁজবো? কি দলিল কি খুঁজবো? হ্যাঁ, তো বাহানা খুঁজবো, তো খুঁজছি, খুঁজে 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 দাঁড় করাচ্ছি। কথাগুলোই মনে হচ্ছে বুঝাতে পারছি না, বুঝাতে পারছি? নিজেকে মজবুত করো, নিজের ঈমানকে দৃঢ় করো। আদম আলাইহিস সালাম দোয়া চাইলেন, দোয়া চাওয়া যাবে? চাওয়া যাবে? সেটাও চিন্তা করে বলতে হবে। এই জোরে বলেন, চাইবো না চাইবো নি? অনেক মানুষের অসুবিধা, চাইতে হবে কেন? দোয়া চাওয়া যাবে না? আফসোস, এটা একটু পড়েও না। আরে বাবু, তুই অন্যান্য কিতাব বাদ দে, কোরআন শরীফটা তো খোল একটু, তাহলেই তো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কি, উদউনি ওয়াস্তাজিব লাকুম। আস্তে করে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে, আর একটু আস্তে। বান্দা আমার কাছে দোয়া করো, আমার কাছে মুনাজাত করো, প্রার্থনা করো, আমি আল্লাহ মঞ্জুর করব। জোরে হয় না সুবহানাল্লাহ? আফসোসের বিষয়, মানুষকে সেখান থেকে দূরে সরানো হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত গুলো থেকে। মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবীর হাদিস নবী আমার জানিয়ে দিলেন, দুআ মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, কিংবা জিকির আজকার করুন, মুরাকাবা মুশাহাদা করুন, এই সমস্ত কিছুর মূলটা হলো দোয়া। ও জানেরা, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে। যে বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বান্দা যখন দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ পাক তখন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। ও নওজওয়ানেরা, কেন খুশি হয়ে যান? কেননা এই দোয়া চাওয়ার মাধ্যমে বান্দার অসহায়তাটা প্রকাশ পায়। বান্দাকে কেউ সাহায্য করবে না, কোনো সাহায্যকারী নাই এক আল্লাহ ছাড়া। এটা আল্লাহ পাকের বড় পছন্দের। বান্দা তার জীবনে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না, আর কারোর কাছে কিছু চায় না। ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। একবার দোয়া চেয়ে বন্ধ করে দেননি, দুইবার দোয়া চেয়ে বন্ধ করে দেননি। হুজুর, আমার দোয়া চাইতে চাইতে 300টা বছর পার করেছেন, কিন্তু তখনও দোয়া চাওয়াটা বন্ধ করে দেননি। কেননা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না, আমার রহমত থেকে মুখটাকে ঘুরিয়ে নিও না। বারবার করে আমি আল্লাহ পাক আমার রহমতের আশা করে আমার কাছে হাত তুলে দোয়া চাও, মুনাজাত করো, প্রার্থনা করো। আমি আল্লাহ পাক তোমাদের দোয়াগুলোকে, তোমাদের মুনাজাতগুলোকে মঞ্জুর করে দেব। ও নওজওয়ানেরা, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, তিনি কোনো ক্ষমা চাননি, কেননা তার কোনো গুনাহ ছিল না। গুনাহ ছিল না? জোরে বলেন। অনেকে বলে আদম আলাইহিস সালাম মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। কিসে? তিনি নিষিদ্ধ ফল খেয়েছেন, গুনাহ করে ফেলেছেন। এই গুনাহ করেছেন নাকি? জোরে বলেন। নবীদের গুনাহ হয়? নবীদের কোনো গুনাহ হয় না। নবীরা হলেন বেগুনাহ, মাসুম। কুল্লু বনি আদম খাত্তাউন, আদম সন্তান গুনাহগার। আমরা যারা আছি সব গুনাহগার, নবীগণ ব্যতীত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, আপনারা আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার গুনাহ ছিল না ছিল না? একটু কথা বলেন দেখি, ঈমান পরীক্ষা হবে। ছোট হুজুর কেবলার গুনাহ ছিল না ছিল নি গো? দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান ছিলেন, তার গুনাহ ছিল না ছিল না? কথা নেই। আচ্ছা, আমার বড় পীরের গুনাহ ছিল মনে হয়, খাজা পীর? একটু কথা বলেন না। চিন্তায় পড়ে যাচ্ছে, কি বলবো, হ্যাঁ বলবো নাকি না বলবো।
এখানে বিয়াদবির বিষয় নয়, ইমানের বিষয়। এটা ইমানের বিষয়। দাদা হুজুর কেবলা, 5 হুজুর, বড় পীর, খাজা পীর, এনাদের গুনাহ ছিল বলে মনে হয়? কোথায় যাবো রে আল্লাহ? গুনাহ গুনাহ এখানেই তো বুঝতে হবে, এখানেই বুঝতে হবে গুনাহ নাই কেবলমাত্র কাদের? নবীগণের। নবীগণ ছাড়া দুনিয়ায় যারা আছে সবার গুনাহ আছে। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা বেগুনাহ। আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রাসূল পয়গম্বর পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আমাদের হেদায়েতের জন্য। 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তারা প্রত্যেকেই হলেন বেগুনাহ। একবার জোরে হয় না? তারা ব্যতীত সব গুনাহগার, গুনাহ আছে। এই বিষয়টা বলছি আগে, আরেকটা বিষয় বলে নি। এই যে 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বর, এখানে আপনি যদি একটা ধরেন তাহলে আপনার ভুল হয়ে যাবে, ইমানের খতরা হবে। কেবলমাত্র বলতে পারবেন না যে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, অথবা আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহ 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। কেবল একটা ধরতে পারবেন না আপনাকেও। এই যে ইখতিলাফটা আছে 1,24,000 ইখতিলাফে 2,24,000, এটা খেয়াল রাখতে হবে। আপনি যদি কেবলমাত্র 1,24,000 নবী রাসূল পয়গম্বর ধরে রাখেন, মনে মনে ধরেছেন যে 1,24,000 আল্লাহ পাঠিয়েছেন, আর আসলে আদতে আল্লাহ পাঠিয়েছেন 2,24,000, তাহলে কি হলো? ইমানের খতরা হলো না বলুন? পুরো 1,00,000 নবীকে আপনি সাধারণ মানুষের অন্তর্ভুক্ত করলেন, ঠিক না বল? কেন আপনার বিশ্বাস আছে ওই 1,24,000 উপর, আর আল্লাহ পাঠিয়েছেন 2,24,000, তাহলে পুরো 1,00,000 নবীকে কি করলেন? সাধারণ মানুষের অন্তর্ভুক্ত করে 1,00,000 নবুয়তকে অস্বীকার করলেন, ঠিক না বল? ইমানের খতরা হবে না হবে না? নবীকে সাধারণ মানুষের মতো দেখলে ইমানের খতরা হবে, তো আপনি দেখতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে আল্লাহ 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, আর আদতে আল্লাহ পাঠিয়েছেন 1,24,000, তখনও আপনি সমস্যায় পড়লেন। কি রকম? পুরো 1,00,000 সাধারণ মানুষকে নবুয়তের শামিল করলেন, ঠিক বলছি না ভুল? 1,00,000 সাধারণ মানুষকে নবুয়তের অন্তর্ভুক্ত করলেন। কাউকে নবী বলা যাবে সাধারণ মানুষকে? ঈমান চলে যাবে। তো এখান থেকে সতর্কতা অবলম্বন করবেন, কেবল একটা ধরে বসলে সমস্যা আছে। নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, আমি একটা প্রশ্ন করেছিলাম। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির গুনাহ ছিল কি ছিল নি? দাদা হুজুর কেবলা, জি আমার বড় পীর আমার খাজা পীর, তাদের গুনাহ ছিল কি না ছিল নি জিজ্ঞাসা করেছিলাম। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, বেগুনাহ কেবল মাত্র নবীগণ, নবীগণ ব্যতীত দুনিয়ার জমিনে যারা এসেছি আমরা প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেরই গুনাহ রয়েছে। তবে তফাৎটা হলো কারো কিছু কম আর কারো কিছু বেশি। আল্লাহর ওলি বান্দা, মাহবুব প্যারা বান্দা হুজুর কেবলা গণেরা, তারা গুনাহ করেছিলেন হয়তো প্রথম দিকে, কিন্তু পরবর্তীকালে আল্লাহ পাকের কাছে কাঁদা কাঁদা করলেন, তওবা করলেন, রোনাজারি করলেন, চোখের পানি ফেলে ফেলে ইস্তেগফার করলেন। আমার আল্লাহ পাক তাদের এই রোনাজারি করে ইস্তেগফার করাটা বারগাহে ইলাহিতে কবুল করে নিয়েছে। তাদের গুনাহকে আল্লাহ মাফ করেছে। অনেকের হয়তো গুনাহ আছে অল্প, আর আমার আপনার কথা বলবো নাকি? আমাদের গুনাহ কম একদম নেই, তাই তো? নেই। উদাহরণ দেওয়ার জন্য 3টে সাদা কাপড় ঝুলাই, বোঝানোর জন্য। 3টে সাদা কাপড়, একটা নবীদের, একটা ওলিদের, আর একটা আপনার আমার। নবীদের সাদা কাপড়ে একটুকু দাগ নাই, কেন? গুনাহ নেই।
বেগুনা, তাই সাদা কাপড় সাদাই রয়েছে, একটা দাগ নেই, গুনাহ নেই। জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়ালিদের দাগ পড়েছিল, দাগ পড়েছিল, তারা কেঁদে 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 মাফ চেয়েছে, মিটিয়ে নিয়েছেন, হয়তো বা আছে, অল্প আছে, কথা বুঝছেন না, কম আছে। আর আপনার আমার সাদা আর সাদা আছে জি, শর্টকাটে বোঝানোর জন্য এটা বলতে হলো। তফাৎ, নবীদেরকে গুনাহ ছুঁতে পারেনি, বাকি যারা আছে গুনাহ ছুঁয়েছে। আল্লাহর ওলিরা তওবা করে করে যদি পুরো মাফ করেও নেয়, কিন্তু গুনার ছোঁয়া পেয়েছে, তার গুনাহ হয়েছিল, এটাই খেয়াল রাখবেন। চলে আসেন একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وبعمان عزله सीने में है मैं हूँ मेरा भी मदीने में है बेईमान ज़िंदगी सीने में है मैं हूँ मेरा भी मदीने में है फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़ी जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হয়ে যান, নিজেকে মজবুত করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন। তো যাদের নাম একটু আগে বলেছি, আল্লাহর ওলি বান্দা, মাহবুব পিয়ার বান্দা, এনাদের গুনাহ ছিল, অনেকের আছে, কম হলেও আছে, আর আমাদের গুনার পরিমাণটা অনেক বেশি। তারা আল্লাহর কাছে কেঁদে কেটে আল্লাহ সন্তুষ্টি হাসিল করে নিলেন, কথা ঠিক না ভুল? আল্লাহ পাকের নেক বান্দা, প্রিয় বান্দা হয়ে গেলেন। আমরা কাঁদা কাটা করতে পারিনি, তাই আল্লাহর প্রিয় হতে পারিনি। আল্লাহর প্রিয় বান্দারা যে পথে চলেছেন, আমরা সেই পথেই তো চলতে চাই, কথা ঠিক না ভুল? চাই তো নাকি? তাহলে দাদা হুজুরকে মানা যাবে না বলেন কেন? কিছু মানুষ বলে না, দাদা হুজুরকে চিনিনি, কত কথা, আস্তাগফিরুল্লাহ। আবার মাঝে মাঝে আবার যখন দেখে দাদা পীরের মানুষ, তখন বলে না, দাদা পীর খুব ভালো মানুষ ছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তার মনটা জয় করতে হবে। সারাটা জীবন তুমি কি করেছো? চারিদিকে চরকির মতো ঘুরে, এখন আবার তো শুনছি মাইকও ধরছে। যাক ভালো, সব রেশানি করা যাবে না, সব কথা অল্প সময় কি করে বলি বলেন তো? থাক, পরে কখনো হবে হ্যান বিষয়গুলো। তবে এতটুকু, যেমন আজকের এই মজলিসটা আপনারা নিশ্চয়ই জানেন, কত কষ্ট করে আমার ভাইয়েরা কায়েম করেছে, কত মেহনত করে, ঠিক না ভুল? ভালো কাজ করতে গেলে অনেক কষ্ট হবে। বলে কি হবে জলসা দিয়ে? জলসা দিয়ে কি হবে? নবী দিবস করা যাবে না, অনেক কথা এ বিষয়ে আমার ওয়াজ করা আছে, এখানেই আমি আগে এসে করেছি নবী দিবসের বিষয়, আগে বলে গিয়েছি। কেন করব? জলসা বন্ধ করে দিই তাহলে? এই বন্ধ করে দেবো তো? লাও বন্ধ করাও, কি হবে? আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন, দুনিয়ার জমিনে জলসা বন্ধ হয়ে গেল। আর জলসা হলো? হলো না। জলসা বন্ধ হয়ে যাওয়ার কারণে কি ক্ষতি হয়েছিল মনে নেই? মানুষ অন্যায়ের দিকে ঝুঁকে গেল, মানুষ খারাপ কাজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেল যে নারীদের কোনো সম্মান দিত না। যে যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়া যুগ, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। তো মানুষ অজ্ঞতার কারণে ধ্বংসের দিকে চলে যাবে। এই যে জাহান্নামের ভয় আছে না নেই গন্তরে? কিতাব পড়েছেন, সব কিতাব পড়ে জাহান্নাম সম্পর্কে জেনেছেন?
অনেকে আছে নিরক্ষর পড়তেই পারেন। হ্যাঁ, তো এই মাহফিলে এসে শুনেছেন, তাই জাহান্নামের ভয় অন্তরে জেগেছে। যেই ভয় জেগেছে অমনি খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়েছেন। জোরে কই না সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতের কথা বলা হলো, নিয়ামতের কথা শুনলেন, মনটা খুশি হলো, তাই জান্নাত পেতে চাই, এই জন্য আল্লাহর ইবাদত। কথা ঠিক না বল? আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস, রসুল কি জিনিস অনেকে জানি না। এই কিছুদিন আগে ফুরফুরাতে একজন এসেছে, আপনার মেদিনীপুরের দিকে বাড়ি। অবাক হয়ে যাবে, ছেলেটার বয়স তখন ওই 17-18 হবে। জীবনে ফুরফুরায় আসেন, ও নবী কি জিনিস জানে না, ফুরফুরায় এসেছে। ওর সঙ্গে যে এসেছে তাকে বলছে নবী কোনটা। নাউজুবিল্লাহ। তার পরওয়ারিশটা সেই রকম নয়, বাপ মা শিখায়নি, জীবনে মজলিসে যায়নি। ঠিক বলছি না ভুল গো? তো যাকে জিজ্ঞাসা করছে সে এরকম করে দেখছে, মারতেও পারছে না। তো কি খ্যাপা, নবী কোনটা ফুরফুরাইকে জিজ্ঞেস করছে। তার মানে ওয়াজ নসিহতের মাহফিল কি জিনিস জানে, ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। বাপ দাদা পূর্বপুরুষ জীবনে গিয়ে বসে নেই, তো শিখবে কি করে? লাইভ বন্ধ করে দেওয়ার তো শিখাতে গেলে নিজেকেও একটু সেই লাইনে থাকতে হবে। আপনি যদি নামাজ না পড়েন, ছেলেকে যদি বলেন নামাজ পড়তে যাবে, ও তখন আপনাকে ঘুরিয়ে বলবে নিজের দিকে তাকাও। এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। নিজেকে মজবুত করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন। যেটা বলতে চাইছি, ফুরফুরা শরীফ দাদা পীরের সিলসিলার মানুষ এখানে অনেকে আছেন, আপনার উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে অনেক রকম। গতবারে এই জলসা হতে দেবে না, অনেক চক্রান্ত করা হয়েছে। ওরা যত মিলাদুন নবী মাহফিল গুলোকে ছোট করতে চায়, আল্লাহ তত বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এটা আমার নবী পাকের শান, মান, মর্যাদা। এরা যত ছোট করতে চাইবে আল্লাহ তত বাড়াবেন। জোরে হয় না? আর একটু আস্তে করে। আবু জেহেল কত চেষ্টা করলো আমার নবীকে দমাবে, ঠিক না ভুল? আমি এইখানে বলছি নি, সেই নবীর জামানায় যে আবু জেহেল ছিল তার কথা বলছি। হ্যাঁ, কত চেষ্টা করলো আমার নবীকে দমাবে, কত অপবাদ দিল। মুহাম্মদ জাদুকর, যাস না। ঠিক বলছি না ভুল গো? পারলো? পারলো? যত চেষ্টা করেছে আমার নবী পাকের শান, মান, মর্যাদাকে খাটো করবে, ছোট করবে, মুহাম্মদকে পাগল বলে অপবাদ দেওয়া হলো। ও যত ছোট করতে চাইলো আল্লাহ তত বাড়িয়ে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আজও দেখেন উদাহরণ এখানেই তো। আগে তো এই মজলিস এইরকম ছিল না, আল্লাহ বড় করে দিয়েছেন, ঠিক না বল? হ্যাঁ, আমার নবী পাকের পাগল আছে, গোলামেরা আছে, আল্লাহ তাদের মাধ্যমে দেখেন কেমন বড় করিয়ে দিয়েছেন। মনটা খুশি হয়েছে এবারে। যেখানে যত খোঁচা মারে দেখবেন মানুষ তত মজবুত হয়। এখানে যে কটা মানুষ দাদা পীরের মানুষ বসে আছেন না, এরা প্রত্যেকে মজবুত। কেন? এরা লড়াই করে টিকে আছে। ঠিক বলছে না ভুল গো? আপনি যত লড়াই করবেন তত দৃঢ় হবেন, মজবুত হবেন, তত জানবেন মেহনত দিতে হবে, তবে তো আপনি লড়াই করেছেন, আপনি আরো মজবুত হয়েছেন। দরকার আছে মাঝে মাঝে ভাইরাসেরও দরকার আছে, ভাইরাসেরও দরকার আছে। আপনার হার্ড ডিস্কটা কেমন সেটা পরীক্ষা করার জন্য। নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন গণেরা, আজকে দিনে অনেক কথা, নবী দিবস পালন করা যাবে না, কি হবে এগুলো বন্ধ করো। আমি আস্তে আস্তে শুনছিলাম, কেউ যেন আপনাকে কেউ বলেছে জান্নাতের বাগানে হাত দিস না। এই জলসার খুঁটিতে হাত দিয়েছে বলে এটা কিসের বাগান? যদি বলেন কিসের? কেউ নাকি হাত দিয়েছে, তাদের কেউ বলছে ওই কোথায় হাত দিচ্ছিস? জান্নাতে। আস্তাগফিরুল্লাহ। কোথায় হাত দিচ্ছিস? জান্নাতে। জান্নাতের বাগান বলা হয়েছে এটাকে, ঠিক না বল? তুমি মদ খেয়ে যদি এসে বসো, তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে? কথা বলে না? তুমি এখানে বসে বসে বিড়ি টানছো, তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে?
তো তোমার নিয়তের উপর ডিপেন্ড করছে তোমার মনটা কেমন। টিটকিরি মারছে জান্নাতের বাগান, এই জান্নাতে হাত দিস না, জান্নাত ঈমানদারদের জন্য। যদি তাই হয় তোর নসিবে নেই, তুই হাত দিবি কি করে? ঠিক না ভুল গো? ঈমানওয়ালা হতে হবে, ঠিক না ভুল? আর যদি ঈমান না থাকে জান্নাতের চৌকাঠ পর্যন্ত পারবে? চৌকাঠও জুটবে না, সুগন্ধিটাও পাবে। খারাপ লাগছে মনে হয় আপনাদের? নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন। জলসা বন্ধ হয়ে গেল। দুনিয়ার মানুষেরা অন্যায় অনাচারে লিপ্ত হলো, অজ্ঞতার যুগ চলে এলো। আমার আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন, তিনি আমার বিভিন্ন জায়গাতে মেহনত করে পরিশ্রম করে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বুঝাতে লাগলেন আল্লাহ দ্বীন ইসলামটাকে ছড়িয়ে দিলেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, আজকে কিছু মানুষ তারা এই ধরনের ওয়াজ নসিহতের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন রকমের কৌশল করে থাকে। কি হবে জলসা দিয়ে? তোরা তো নামাজি পড়িস না, বলে না? বলেন কমিটিকে বলে তোরা তো নামাজি পড়িস না। এই জলসা কি শুধু নামাজের জন্য? আজকে এটা দিয়েছেন কি শুধু নামাজ শেখার জন্য? কি জন্য? একটা উদ্দেশ্য নিয়ে এই মাহফিল কায়েম করা হয়নি, বিভিন্ন রকমের উদ্দেশ্য আছে। এই মাহফিলের উদ্দেশ্য হলো আপনার আমার মধ্যে পরিবর্তন আনা। এই মাহফিলের উদ্দেশ্য হলো ইসলামী জ্ঞান অর্জন করা। এই মাহফিলের উদ্দেশ্য হলো সারা শরিয়ত সম্পর্কিত কিছু জ্ঞান হাসিল করা। ও নওজওয়ানেরা, এই মাহফিলের আরো অনেক উদ্দেশ্য আছে। সওয়াব রেসারির মাধ্যমে নিজের মুরব্বী বংশীয় পূর্বপুরুষ ইমানদারদের রুহে সওয়াব বখশিশ করা, সওয়াব পৌঁছানো। ও ভাইজানেরা, এই মাহফিল অনেকগুলো উদ্দেশ্য নিয়ে কায়েম করা হয়েছে। যতগুলো মানুষ এখানে এসেছেন কেবল নামাজি হব এই নিয়ত করে আসেননি, অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। যার যে কথা বলতে চাইছি, নিজেকে মজবুত করুন, দৃঢ় করুন, নিজের ঈমানকে আরো দৃঢ় করে নিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত শরীফ অতীতে পালন করেছি, আজও করছি। আল্লাহ পাক যতদিন সুস্থ রাখবেন, ক্ষমতা দেবেন, ততদিন পর্যন্ত পালন করে যাব। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, কেননা আমার নবী পাক নিজে মিলাদুন নবী পালন করেছেন, তার বিলাদাত শরীফ নিজে পালন করেছেন। এই মূর্খগুলো বলে নবী পাক পালন করেননি, এই মূর্খগুলো বলে সাহাবা হুজুররা নাকি মিলাদুন নবী পালন করেননি। এই সমস্ত মূর্খগুলো বলে তাবেঈন, তাবেঈন হুজুরগণেরা তারা নাকি মিলাদুন নবী পালন করেননি। ও ভাইজানেরা, এদের যদি কিতাবটা পড়া থাকতো তাহলে আজকের দিনে এমন করে বলতো না। এদের যদি ন্যূনতম ইসলামী জ্ঞান না থাকতো, এই ধরনের মূর্খের মতো কথা এদের জবান থেকে বের হতো না। আমার নবী পাক নিজের বিলাদাত শরীফ পালন করেছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, হযরত আবু বকর হুজুর এবং আমার নবী পাক দুইজনা মিলে নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। জোরে বলুন, আরেকটু আস্তে করে বলুন, আরো আসতে বলুন। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, এইরকম অনেক দলিল আপনাকে দেওয়া যাবে। সংক্ষেপ করে বলি, প্রত্যেকটা সোমবারে আমার নবী রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো আপনি কেন এই দিনে রোজা রাখেন? আমার নবী পাক জানিয়ে দিলেন, আমার দিওয়ানারা শুনে রেখে নাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সোমবারের দিনে রোজা রাখি জানো? কেননা আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সোমবারের দিন দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলাম। সেই জন্য আমার জন্মদিন পালনে আল্লাহ শুকরিয়া স্বরূপ এই সোমবারের দিন রোজা রেখে থাকি। সাহাবা হুজুররা পালন করেননি, আমার দলিল দেওয়া আছে। যদি এরপরেও জানতে চাই ভাই একটু কাছে আই, বসিয়ে দেখাই, ঠিক না ভুল? সব মাইকে দিয়ে যাবো অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। নিজের ঈমানকে দৃঢ় করুন।
এরপরে চলে আসি এই বিষয়, দাদা পীরের বিষয় বলি নাকি? অসুবিধা নেই? অনেকটা সময় হয়ে গেছে, সংক্ষেপ করতে চাই। এবার বলি, দাদা পীর ভালো, দাদা হুজুর খুব ভালো, আওলাদগুলি ভালো নয়। বলে না, বলেনি গো? আমি লাস্টের দিকে একটু বলছি এটা, কারণ এটা আমি যে বলবো নাই, ওরা আবার বলবে বলবে নিজের ঢোল নিজে পিটাচ্ছে। এটাও জ্বালা, নিজেদের কথা নিজেই বলছে। এই মুশফিকিন সিদ্দিকী দাদা পীরের আওলাদ হিসাবে এসেছে, এদিকে আওলাদ বলে যে বলছি শুধু তা নয়, তিনি আমারও পীর, তো আমিও তো তার সিলসিলার অনুসারী না, ঠিক না বলবো? হ্যাঁ, তিনি একজন মুজাদ্দিদ, আপনাদের জন্য মুজাদ্দিদ তিনি, আর আমাদের জন্য নয়, আমার জন্য নয়। তিনি সংস্কারক, তো তিনি যেমন আপনার পীর আমারও পীর, পীরের কথা বলতে পারি, অসুবিধা নেই। সেই জন্য একটু লাস্টের দিকে বলে যায়। গতবারে শুনেছি দাদা পীরকে মানতে হবে বলেছিল বলে ঝামেলা হয়েছিল, কিছু মানুষের বুকে ব্যথা উঠেছিল। হ্যাঁ, ও যে হার্ট অ্যাটাক করেনি, ভাগ্য ভালো। হ্যাঁ, ওটা আবার পরে দিয়ে যাবো, সংক্ষেপ করে এখন এটা বলি। দাদা পীরকে মানা যাবে না, শুধু দাদা পীর নয়, বলে কোন পীরই মানা যাবে না, বায়াত হওয়া যাবে না। আফসোস হাদিস পড়েনি আমার নবী পাক, তিনি নিজে বায়াত করেছেন। সাহাবা کرام হুজুরগণেরা আমার নবী পাকের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন। জোরে হয় আর একটু আস্তে করে, জি হ্যাঁ, এইরকম বায়াতের দলিল দেওয়া পড়তে হবে, না পড়লে কি হবে? ওই সাধারণ মানুষের কাছে লাঠি ঘোরানোটা সহজ, গঠনমূলক কাজ হলো আই কোন আলেমের কাছে বস। মুশফিকিন সিদ্দিকীর অত ইলম নেই, তবে আল্লাহ শুকর যা দিয়েছে এটাই যথেষ্ট। আমার বেশি জ্ঞান নেই, বেশি দূর পড়াশোনা করতে পারিনি, আল্লাহ যতটুকু পড়িয়েছেন দাদা পীরের মাদ্রাসাটাই পড়েছি, টাইটেলটা পড়েছি, পড়ে আর 2 বছর একটু মেহনত করে বিএডটা করেছি, আর পারিনি। ইচ্ছা ছিল কোনো একটা বিষয় নিয়ে পিএইচডি করার, আর পারবো বলে মনে হয় না, সম্ভব নয়। কেন? যা ব্যস্ততা বেড়ে গিয়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করে করব? দোয়া করবেন আল্লাহ যেন দাদা পীরের খাদেম হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। এখানে যে কজন বসে আছে আল্লাহ আমাদের প্রত্যেককে দাদা পীরের খাদেম করেন, বলি আল্লাহুম্মা আমিন। হকের উপরে দৃঢ় হন, মজবুত হন। অনেকে অনেক কিছু বলবে, অনেক আঘাত করবে, কৌশল করবে। এখন যারা টাকা নিয়ে বাড়ি করে ফেলেছে তারা আর ফিরে আসতে পারছেন। আমার ওই রকম লোক দরকার নেই, তোকে ফিরতে হবে না, ঠিক না ভুল? যে টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে, ওই রকম লোকের আমার দরকার নেই। এখন ফিরতে চাইলেও এই তোকে ধার দিয়েছিল, ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, এ তো পুরো ফেঁসে গেছে, না কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। ঈমান বিক্রি করবে তুমি, বলছে টাকা ফেরত দে। প্রথমে তো হুবে পড়ে নিয়েছে, এখন ফেঁসে গেছে। নওজওয়ানেরা, তরুণেরা ও আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, দাদা পীরকে মানতে হবে কি না এ সম্পর্কে অনেক দলিল আছে, আমি সংক্ষেপ করতে চাই। সূরা ফাতিহা শরীফ থেকে আপনার কাছে দলিল দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহা শরীফ যেটা প্রত্যেকটা মানুষের মুখস্থ রয়েছে, যেটা প্রত্যেকটা মানুষের কণ্ঠস্থ রয়েছে, এটা শুধু আমার মানুষগুলো মুখস্থ তা নয়, তাদেরও মুখস্থ রয়েছে। সূরা ফাতিহা শরীফ আমি আপনি নামাজে দাঁড়িয়ে 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 তিলাওয়াত করে থাকি। যে সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, কুরআন শরীফের জননী বলা হয়, কুরআন শরীফের মা বলা হয়। আল্লাহ সম্পূর্ণ কুরআন শরীফে যা দিয়েছেন সমস্ত কিছু নিচড়ে নিংড়ে এই 7 আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, শুধু দাদা পীরের কথা নয়, যতগুলো আল্লাহর নেক বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা রয়েছে, তাদের প্রত্যেককে অনুসরণ করতে হবে।
কেননা আপনি যখন নামাজ পড়িতে দাঁড়ান, নামাজ পড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর পরে পরে আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে পরে আপনি বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও নওজওয়ানেরা, জিরা শুনে রেখে দিন, নামাজ পড়িতে মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল সোজা পথের পথিক বানিয়ে নিন, আল্লাহ আপনি আমাকে সহজ সরল সোজা পথের পথিক বানিয়ে নিন। এখন প্রশ্ন হলো সোজা পথ কোনটা, এই সুন্দর পথ কোনটা, সেটাও আল্লাহ পাক পরের আয়াতে জানিয়ে দিলেন সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম। সোজা পথ হলো ওই পথ যে পথে বান্দা চলাফেরা করে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হয়েছে। এই সোজা পথ কোনটা, জোরে বলেন কোনটা? যেই পথে চলে বান্দারা আল্লাহর নিয়ামত পেয়েছে। তা এখন আমরা কি খুঁজবো? কারা আল্লাহর নিয়ামত পেয়েছে, খুঁজবো না? খুঁজবো না, খুঁজবো এটাই। তারপরে দেখবো তারা কোন পথটাই চলেছে। আগে কি খুঁজতে হবে? আল্লাহর নিয়ামত কারা পেয়েছে। এই আপনারাই বলেন আল্লাহর নিয়ামত পেয়েছে এমন এমন ব্যক্তিদের নাম আপনার জানা আছে, একটু বলেন না। বড় পীর আল্লাহর নিয়ামত পেয়েছেন? একটু আস্তে করে বললেই হবে, পাননি? আচ্ছা, খাজা পীর আল্লাহর নিয়ামত পেয়েছেন? দাদা পীর, ছোট হুজুর পেয়েছে? তাহলে নামাজ পড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি বললেন? আল্লাহ বান্দা যে পথে চলে আপনার নিয়ামত পেয়েছে সেই পথটাই আমাকে চালান, পথিক করুন, ওটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বললেন আল্লাহ যে পথে আবু বকর সিদ্দিক দাদা পীর চলেছে, নিয়ামত পেয়েছে, আমাকে সেই পথের পথিক করুন। জোরে হয় না সুবহানাল্লাহ। আর মুনাফিক যেই নামাজ থেকে বের হলো, বেরিয়েই সবার প্রথমে বলছে পীর মানা যাবে না। ঠিক না ভুল? হ্যাঁ, কোরআন শরীফে পীর শব্দ আছে? আছে? বলে পীর বলে কোনো শব্দ নেই। সত্যিকারের পীর বলে কোনো শব্দ কোরআন শরীফে আছে? নেই। পীর বলে কোনো শব্দ কোরআন শরীফে নেই, হাদিসেও নেই। পীর শব্দটা কি? আরবি শব্দ। কথা বলেন, আরবি শব্দ। তাহলে কোথা থেকে কোথা নিয়ে যাচ্ছে? কোরআন শরীফে রয়েছে ওয়ালি, মুর্শিদ, ওয়ালি জাম মুর্শিদ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তো তাদেরকে ফার্সিতে, উর্দুতে, বাংলায় আমরা কি বলে ফেলছি? পীর বলছি। কোরআন শরীফের ভাষায় মুর্শিদ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে নামাজ আছে? নামাজ আছে? জীবনে দেখাতে পারবে কি আছে? সালাত। এখন যদি আমি বলি আল্লাহ নামাজের কথা বলেছে 82 বার, তাহলে আপনি কি বুঝবেন? সালাত। নামাজ নেই, সালাত আছে। কোরআন শরীফে রোজা আছে? জোরে বলেন, রোজা আছে? নেই। কি আছে? সোম, সিয়াম। সেখানে বলা তো যেমন কোরআন শরীফে সোম নেই, এই আপনার রোজা নেই, সোম রয়েছে। কোরআন শরীফে নামাজ নেই, আছে কি? সালাত। ওই রকম কোরআন শরীফে পীর শব্দটা নেই, আছে মুর্শিদ। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে, আরো আস্তে। জি হ্যাঁ, নিজেকে মজবুত করুন, দৃঢ় করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা হবে তাদের উপরে হামলা হবে, হবে, কিচ্ছু করার নেই। আজকে যত দোষ কার? আমার নবীর। ঠিক না বল? দেখেন দুনিয়ায় অনেক ধর্মগুরু এসেছেন, ধর্মযাজক এসেছেন, অনেক ধর্মের প্রবর্তক এসেছেন, কিন্তু মুহাম্মদকে যা গাল খেতে হয়েছে অন্য কোন ধর্মগুরুকে এত গাল খেতে হয়নি। উচিত নয়, তাদের গালি দেওয়াটা উচিত নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু আমার নবীর উপরে এত রাগ কেন? প্রশ্নটা আসে না, আসেনি? এই কথা বলে এত রাগ কেন? এই কোরআন শরীফের উপরে এত রাগ কেন?
নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি আজকে দিনে শুধু মুসলমানের অন্তরে এই প্রশ্নটা নয়, এই প্রশ্নটা মুসলিম অমুসলিম প্রত্যেকের অন্তরে রয়েছে। কি প্রশ্ন? যে আজকে মুহাম্মাদের এত দোষ কেন? যত দোষ মুহাম্মাদের, যত দোষ ওই 30 পারা গ্রন্থ কোরআন শরীফের, মুহাম্মাদকে আজ 1500 পরেও কেন অপমানের চেষ্টা করা হয়? কেন আজ 1450 বছর পরেও এই 30 পারা কোরআন শরীফের উপরে হামলা হয়? ও নওজওয়ানেরা, সংক্ষেপ করে বলতে চাই, শুনে রেখে দিন। কেন এত রাগ জানেন? কেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে কিছু বিশ্বাস দিয়েছেন। কি বিশ্বাস দিয়েছেন জানেন? আমার নবী পাক সবার আগে মানুষের অন্তরে একটা বিশ্বাস দিলেন, সেটা হলো আল্লাহ পাক বলে একজন রয়েছেন, যিনি হলেন খালিক, মালিক, স্রষ্টা। তিনি সব সময় তোমাকে দেখতে লেগেছেন। ও নওজওয়ানেরা, এই বিশ্বাসটা যখন মানুষের অন্তরে দেওয়া হলো, মানুষ অন্যায় জুলুম থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। সংক্ষেপ করি, আমার নবী পাকের এত দোষ কেন? কেননা আমার নবী পাক সর্বপ্রথমে নবুয়ত প্রকাশের পরে যে দিকটা লক্ষ্য করেছিলেন সেটা ছিল নারীর অধিকার। জিগা শুনে রেখে দিন, নবুয়ত প্রকাশের পরবর্তী সময়টা একটু ভালো করে যদি পর্যালোচনা করা যায়, আপনার আমার কাছে পরিষ্কার হয়ে যাবে যে মুহাম্মাদের উপরে এত রাগ কেন। জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নারীর অধিকার রক্ষা করেছিলেন। জিগা সঙ্গে সঙ্গে আইন জারি করলেন, নবুয়ত প্রকাশের পরে পরে আইনগুলো জারি করলেন। যার কারণে অসুবিধা প্রথম হলো, আজ থেকে তোমরা সদ্যজাত কন্যাগুলোকে জীবন্ত পুঁতে দিতে পারবে না। এই আইন যখনই জারি হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু হয়ে গেল। হবে না? হবে না? সবার আগে নারীর অধিকার রক্ষার জন্য আমার নবী বললেন, আজ থেকে জীবন্ত পুঁতে দেওয়া যাবে না কন্যাদের। দাহিয়া কেলবি হুজুরের ঘটনা আপনার জানা রয়েছে, সংক্ষেপ করতে চাই। আমার নবী পাক যখন এই আইনটা জারি করলেন, ওই সমস্ত পুঁজিপতিদের, সমাজপতিদের অসুবিধা হয়ে গেল। আরে মুহাম্মদ কি বলে, আমার মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো, এটা মুহাম্মদ আমার কাছে ঠিক করে দেবে। আমার নবীর উপরে রাগ শুরু হলো। আমার নবী আইন জারি করলেন। কি আইন জারি করলেন? আজ থেকে একজনা কন্যা 3 জনা পুরুষের কাছ থেকে সম্পত্তির ভাগ পাবে। এই 3 জনা পুরুষ কারা কারা? পিতা, স্বামী এবং ছেলে। এই 3 জনা পুরুষের কাছ থেকে একজনা মহিলার সম্পত্তির অংশ পাবে। ও নওজওয়ানেরা, একটু চিন্তা করে দেখবেন, আমি জাহিলিয়া যুগ মহিলাদের কোনো ইজ্জত ছিল না। একজন মহিলা যখন গর্ভবতী হতেন, চিন্তায় পড়ে যেতেন, আল্লাহ পাক আমার গর্ভস্থ বাচ্চাটি যেন কন্যা না হয়ে যায়, আমার গর্ভস্থ বাচ্চাটি যেন মেয়ে না হয়ে যায়। কেননা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এই বাচ্চাটিকে তার পিতা বালিতে জীবন্ত পুঁতে দেবে। ও নওজওয়ানেরা, আজ বর্তমান সমাজের দিকে তাকান। ডিজিটাল ইন্ডিয়ার মানুষ, ডিজিটাল পদ্ধতিতে তুমি তোমার বাচ্চাকে হত্যা করো, সেটা এখনো আছে, বাড়ছে আরো। এখন একটু পাল্টেছে। কি তখন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে বালিতে পুত্র এখন আর ভূমিষ্ঠ হতে দেয় না, ঠিক না ভুল? এখন মায়ের ঘরে বিশেষ আফসোস। আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, তুমি জিজ্ঞাসিত হবে মাশারে ময়দানে। আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন, কোন অপরাধে তুমি তাদেরকে হত্যা করেছিলে। সেই
দিন তোমাকে প্রশ্ন করা হবে। ও নবীর উম্মতেরা, জি হ্যাঁ, সর্বপ্রথম নারীদের ইজ্জতের দিকে আমার নবী খেয়াল দিলেন, তাদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করলেন। সেই সমাজে নারীর ইজ্জত ছিল না, মানুষ তাদেরকে পায়ের পাপুস মনে করত। আর নবী মুহাম্মদ কি করলেন, সেই পায়ের পাপুস থেকে তুলে তার পায়ের নিচে জান্নাত বানিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল? আজ আমার বাড়ির কিছু মহিলা স্বাধীনতা চায়, চায় না? চাইনি? হ্যাঁ, বলে স্বাধীনতা চাই, ঘরে চার দেওয়ালে বন্দি থাকতে পারে না। কি স্বাধীনতা নেবে? তোমার স্বাধীনতা বলতে কি বোঝাও? না, ব্যাগটা নিয়ে আমি একা একা ইয়াসারায় বাজারে যাব। খারাপ লাগছে না? কি আর ভালো লাগছে না? ঘরে যাও না, যেতে হবে তো, যাও। কি ওয়াজ শুনে যাচ্ছে? স্বাধীনতা আফসোসের বিষয়। এটা কি ধরনের স্বাধীনতা? আমার নবী পাক যে স্বাধীনতা দিয়েছেন এর উপরে আর কেউ দিতে পারবে না। ইতিহাসবিদগণ তারা গবেষণা করলেন, অনেক রিসার্চ করলেন, মেহনতের পর যাচাই বাছাই করার পরে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ নারীদেরকে যে সম্মান, যে ইজ্জত দিয়েছেন, অতীতে কেউ দিতে পারেনি, আগামীতেও কেউ দিতে পারবে না। জোরে হয় না সুবহানাল্লাহ? কিন্তু আমার নবী তাদের ইজ্জত যখন বাড়িয়ে দিয়েছেন, ওদের তো অসুবিধা হলো কেন? আর তো নারীদের নিয়ে মौज মস্তি হয় না। কথা ঠিক না ভুল? তাই রাগটা কার উপর হলো? যত দোষ মুহাম্মাদের। মুহাম্মদ সম্পত্তি আমি উপার্জন করেছি, মুহাম্মদ বলছে আমার বউকে দিতে হবে। মেহনত করে কে উপার্জন করলো? কথা বলেন। আমি আমার মাকে দিয়ে দেবো, আমার মেয়েকে দেবো? মেয়েদের ইজ্জতই ছিল না তো তাকে সম্পত্তি কি দেবে? নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ হয়ে গেল। কেন এত দোষ? কেন না আমার নবীর পরে পরে আইন জারি করলেন কৃতদাস দাসীর বিষয়ে। জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক জানিয়ে দিলেন মানুষ হয়ে মানুষের গোলামতি নয়, গোলামতি যদি করতে হয় করবে একমাত্র সৃষ্টিকর্তার। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার নবী পাক যখন দাস দাসীর বিষয়ে আইন জারি করলেন, তাদের অসুবিধা হয়ে গেল। হাজার হাজার দাস দাসী কিনে রেখেছিল, তাদের উপরে জুলুম করত, অত্যাচার করত, তাদের মাধ্যমে সেবা নিত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আজাদের ব্যবস্থা করে দিলেন। তুমি গুনাহ করেছো, তোমাকে কাফারা দিতে হবে, একটা গোলাম আজাদ করো। এইভাবে তাদের আজাদ করার ব্যবস্থা করে দিলেন। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, এই বিষয়টা আমার নবী পাক সর্বপ্রথম নিজে আমল করলেন। নিজে কি করলেন? জায়েদকে নিজের ছেলে বলে দুনিয়া জমিনে সমাজের মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার নবী পাক যখনই জায়েদকে নিজের পুত্র হিসাবে সমাজে পরিচয় করিয়ে দিলেন, ওই সময় কি হলো? তামাম দুনিয়া জমিনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। আমার নবী পাক কেবলমাত্র একজন ধর্ম প্রচারক কিংবা ধর্মের প্রবর্তক নন, তিনি এই দুনিয়া জমিনে একটা বিপ্লবের সৃষ্টি করেছিলেন। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার নবী পাকের পরে পরে কি করলেন? এর পরে পরে আইন জারি করলেন, আজ থেকে মদ্যপান নিষিদ্ধ, কেউ আর মদ্যপান করে না। আজ থেকে জুয়া নিষিদ্ধ, কেউ জুয়ার আড্ডাখানায় যায় না। নবী আমার আইন জারি করলেন, আজ থেকে তোমার লটারি নিষিদ্ধ, ইমানদারের আর যায় না। ও নওজওয়ানেরা, এই আইনগুলো একটা একটা করে যখন জারি করলেন, ওই বড় বড় ওই সমস্ত ব্যবসায়ীদের অসুবিধা হলো। জিরা কুফারে কুরাইশেরা তারা এক জায়গায় মিটিং করতে লাগলো, আমাদের ব্যবসা ধ্বংস করার জন্য। মুহাম্মদ লাঠি তুললো না, দলবল নিয়ে হামলা করলো না, আমাদেরকে হুমকিও দিল না, কেবল ওর লোককে মানা করে দিল। আমাদের ব্যবসাগুলো শেষ হয়ে গেল। সেই জন্য তারা চক্রান্ত করে মুহাম্মদ
মুহাম্মাদের উপরে হামলা করব, মুহাম্মাদকে শেষ করে দেব। ও নওজওয়ানেরা, আমার নবী পাকের উপরে তারা বহু হামলা করেছে, কিন্তু আমার নবী পাকের কোনো ক্ষতি করতে তারা পারেনি। কেননা আল্লাহ পাক নিজে তার হাবিবকে হেফাজত করেছে। এবারে তারা চিন্তা করলো আমরা মুহাম্মাদের কিছু করতে পারবো না, কিন্তু যারা মুহাম্মাদের পাগল, মুহাম্মাদের দিওয়ানা, মুহাম্মাদের অনুসারী, এবারে আমরা তাদের উপরে হামলা করব। নওজওয়ানেরা শুনে রেখে দিন, যখন তারা আমার নবীর ক্ষতি করতে পারেনি, আমার নবীর যারা পাগল ছিল সাহাবে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের উপরে হামলা শুরু হলো। ওই যে নবীর পাগলের উপরে হামলা শুরু করেছে, আজও পর্যন্ত যারা নবীর আশিক, নবীর পাগল, তাদের উপরে সেই হামলা জারি রয়েছে। ও নওজওয়ানেরা, আজও পর্যন্ত আপনাকে আমাকে চক্রান্তের শিকার হতে হয়। বিজিখা সমাজে কিছু কি কুচক্রী মানুষ রয়েছে যারা সমাজের শান্তিটাকে নষ্ট করতে চায়। জিগা সমাজের মেলবন্ধন, একে অপরের সঙ্গে যে মিল মুহাব্বত, এই মিল মুহাব্বতটাকে, সুসম্পর্কটাকে তারা নষ্ট করার জন্য দিনের পর দিন তারা কৌশল করে চলেছে। তাই কি করবে? কৌশল করে ইমানদারির উপরে হামলা করতে লেগেছে। ও নওজওয়ানেরা, তারা যতই হামলা করুক না কেন, আমার আল্লাহ পাক হলেন হকের হাফেজ। যে হকের উপরে থাকবে, আমার আল্লাহ পাক তার হেফাজত করবে। যে আজ সমাজে কত সুন্দর মিলেমিশে আছি না একতার সঙ্গে। কিছু মানুষ দিন-রাত কাজ তাদের ওই একটা, ঝগড়া লাগিয়ে দেওয়া। ঠিক না ভুল? কোথায় কি হয়েছে বাংলাদেশে, ইন্ডিয়ায় ঝগড়া লেগে গেল। আর এই সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে, ফেসবুকের মাধ্যমে ঝগড়া লাগিয়ে দেওয়া যাচ্ছে। ঠিক না ভুল? হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে, এগুলোর মাধ্যমেই ঝগড়া লাগিয়ে দিচ্ছে। নিজেকে দৃঢ় করো, শুধুমাত্র ওই নামাজ করবনি, যেমন নামাজের কথাও বলা হয়েছে, ওই রকম আল্লাহ বলছেন আমার জমিনটা ঘোরো, বলছেন না? বলেন? হ্যাঁ, একটা ইমানদারের যেগুলো করণীয় সেগুলো আমাদের করতে হবে। যেমন সকলকে মিলে মিশে নিয়ে একসাথে আছি, আল্লাহ কায়েম রাখেন আগামীতে একসাথে মিলে মিশে মুহাব্বতের সাথে, ইত্তেফাকের সাথে আল্লাহ থাকার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন। অনেক বেড়ে গিয়েছে আলোচনা, সমাপ্ত করলাম, পরে কখনো আলোচনা হবে। আসেন আল্লাহর হাবিবের দরবারে আদবে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। নবী সালাম। যাদের পায়ের গাঁটের নিচে কাপড় আছে, গুটিয়ে পায়ের গাঁটের উপরে তুলে নেন। সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে। তারওয়ালাগুলো সুবিধা, এটা জোরে চিল্লালে নিজেকে সামলাবে না, ঠেলবে। এখানে তারওয়ালাগুলো হলে সুবিধে হয়, যতটুকু আওয়াজ দেবো পুরোটাই যাবে। আর এতে 100 দিলে 75 যাবে, 25 এটকে যাবে। সালাম পড়বো মুহাব্বতে উচ্চ আওয়াজে, তার আগে তাকবীরে ধ্বনি দিয়ে দেখবো নারে তাকবীর। আর একটু আসতে হবে, নারে তাকবীর। হিজবুল্লাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। নবী সালাম। কি হলো? ও
आप सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामूर सीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम طلع البدر علينا من ثنياتي بدائي وأجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही करना उम्मतों की तबाही देख कर क्यों ओ पानाही या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबी खैरिका इज़्ज़ो नबी पर अपने सलाम रज़ीदा नबी पर अपने मुदा بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানের আলোচনা রাখলাম দুঃখ বা কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না আলোচনা করতে করতে অন্যান্য বিষয়গুলো আরো চলে এলো নবী দিবসের মাহফিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ ঈদে মিলাদুন নবী আল্লাহ আমাদের পালন করিয়েছেন পালন করছি আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দুরূদ শরীফ 10 বার কুল আল্লাহ সূরা ইখলাস শরীফ 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তিলাওয়াত করুন দোয়া হবে সওয়াব রেসানি হবে আখিরি মুনাজাত হবে সকলে তিলাওয়াত করুন
যার যতটুকু তেলাওয়াত হয়েছে আমাকে হাওয়ালা করুন। এই মজলিসের দিকে খেয়াল রাখবেন। বড় মেহনত করে কষ্ট করে আমার এই ভাইয়েরা এই মজলিসটা কায়েম করেছে, ঠিক না বল? আপনাদের সহযোগিতা নিয়ে কায়েম করেছেন। যেমন খেয়াল রেখেছেন, খেয়াল রাখবেন। আর যদি আল্লাহর ওলিদের শানে কেউ গুস্তাখি করে, ও তো জানে আপনি আল্লাহর ওলিদের দলের মানুষ, তা সত্ত্বেও আপনার কাছে বলছে মানে বদমাইশি করছে, ঠিক না বল? এবার কেউ বদমাইশি করলে তাকে তো একটু একটু ওষুধ দিতে হবে রে বাবু। বাকিটা আপনারা জানেন কে কি রকম দেয়। কেউ এবার 100 পাওয়ার দেয়, কেউ 200 দেয়, আবার কেউ 600 দেয়। ও ডাক্তার হিসাবে ওষুধ হবে। কারণ আমি যেটা দেখছি এখন দলিল টলিল দিয়ে আর কাজ হচ্ছে না, ঠিক না ভুল? দলিল দেওয়া হয়নি, অনেক দেওয়া হলো, কাজ হচ্ছে না। তো এবার দলিল ছাড়া অন্য কোনো তরিকা যদি থাকে সে তরিকা এবার দেখতে হবে। এবার যে যার নিজস্ব তরিকা বানিয়ে নেবেন, কি তরিকায় ট্রিটমেন্ট করবেন। আল্লাহর ওলিদের শানে, আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুরগণের শানে যদি কেউ বিআদবি করে, তার ঈমান থাকবে না, মাহরুম হয়ে যাবে। আল্লাহর ওলিদের বিষয় উপরে, নবী পাক আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের বিষয় উপরে যদি কেউ কোনো আলেমকে এহনত করে, এহনত বোঝেন? এহনত বোঝেন? কোনো আলেমকে, হাক্কানি আলেমকে যদি কেউ এহনত করে, একটু ঘৃণা করে, অবজ্ঞা করে, তাহলে সে কুফরি করলো। কি করলো? যদি বলেন কি করলো? কুফরি করলো। এহনাতুল উলামা ও কুফরুন। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকম আলেম উলামা থাকে, কথাবার্তা হয়, কাউকে অপমান তো করি না। দেখেছেন কোনদিন? অপমান তো করি। আলেমের একটা সম্মান আছে। যেটা হয়েছে এর আগে আমি শুনেছি, একজন আলেমের উপরে হামলা, উল্টো পাল্টা বলা, এ পুরোপুরি কুফরি করা হয়েছে। কেন? আলেম ওলামাদের ঘৃণা করা, এহনত করা, এটা কি কুফরি? এটা কাফের যে কাজ করে সেই কাজ করা হয়েছে। আল্লাহ মাফ করে। তো সতর্কতা অবলম্বন করবেন, সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেককে বলছি 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হবে। আল্লাহ ফরজ করেছেন, ঠিক না বল? যারা বালেগ হয়েছেন, বালেগা, যাদের উপরে ফরজ করা হয়েছে, প্রত্যেককে বলছি 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হবে। মাগরিবের নামাজ পড়ে একটু আল্লাহ নামে জিকির করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহু এটাও আল্লাহ জিকির। আবার তাসাউফের নিয়মে ইল্লাল্লাহ এটাও আল্লাহর জিকির, আল্লাহ 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 এটাও আল্লাহর জিকির। আপনার মনোভূত যেটা সেটা আপনি নেবেন। তবে সর্বোত্তম জিকির সম্পর্কে বলা হয়েছে আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে আফজাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির। বাকিগুলোও সব, তবে সর্বোত্তম এটা। আপনার পছন্দের মতো আপনি এটা বেছে নেবেন, একটু আল্লাহর নামে জিকির করবেন। আজকাল প্রত্যেকটা মানুষই ব্যস্ত। আমি যে বিষয়গুলো বলছি আপনার মাঝে মধ্যেই ছুটে যেতে পারে, ছেড়ে যেতে পারে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছেড়ে যায় না, যায়নি? হ্যাঁ, আমাদেরও ছেড়ে যায়। কখনো গাড়িতেই হয়ে যায় নামাজ পড়ে নি, কখনো গিয়ে নেমে পড়ি,
কখনো আবার রাত্রিবেলা বাড়িতে ফিরে, ওটা খুব কষ্ট হলেও আদায় করতে হয়। তো প্রত্যেককে বলছি 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হবেন। মাগরিবের নামাজ পড়ে একটু আল্লাহর নামে জিকির করবেন। এশা ও ফজরের নামাজ পড়ে কমসে কম 100 বার করে দরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন। পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন। প্রত্যেককে বলছি হারাম হালাল বেছে হারাম গুলো বর্জন করবেন, কেবল মাত্র হালাল গ্রহণ করবেন, খাবেন, নিজের জীবনে ইস্তেমাল করবেন, ব্যবহার করবেন। পুনরায় বলছি, বৈধ অবৈধ ভালো করে বেছে অবৈধ গুলো ফেলে দেবেন, বৈধ খাবার গুলো খাবেন, গ্রহণ করবেন, নিজের জীবনে ব্যবহার করবেন। সকলকে বলছি পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলখুরি, নামিমা করবেন না। শুনবেন ওরা, পেছনে কথা বলবেন না, শুনবেনও না। পুনরায় বলছি, পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলখুরি, নামিমা করবেন না, শুনবেনও না। যদি কোনো জায়গায় গীবত হয়, পরনিন্দা হয়, ক্ষমতা থাকলে বন্ধ করুন, আর যদি ক্ষমতা না থাকে স্থান পরিত্যাগ করুন, ওখান থেকে চলে যান, এতটা দূরে চলে যান যেন ওই গীবতের আওয়াজ আপনার কানে না পৌঁছায়। কানে পৌঁছালে কি হবে? গুনাহ হবে। কানে পৌঁছালেই গীবত শোনার গুনাহ হবে। খেয়াল রাখবেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলকে আরো একটা কথা বলি, প্রত্যেকের প্রতি আমাদের একটা হক আছে, বিশেষ করে মায়ের প্রতি হক আছে। আছে না নেই? জোরে বলেন। বাপের প্রতি হক আছে। এখন তো মা বাপের হক আদায় করতেই চাই না। এখন তো শ্বশুর শাশুড়ি আসল হয়ে যায়, মা বাপ পর হয়ে যায়। ঠিক না ভুল? বড় আফসোসের বিষয়। মা বাপ তাদের জন্য সাবান জুটে নেই একটা, যে তাদের মাথায় ময়লা হয়ে গেছে, গায়ে ময়লা, একটা সাবান কিনে দেবে, ছেলে পারে না। শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে এনে বিরিয়ানি খাওয়াচ্ছে, খাওয়াতে মানা করিনি, কিন্তু তোমার জন্মদাতা জন্মদাত্রী যাদের ওসিলায় তুমি দুনিয়ায় এসেছো, কথা ঠিক না ভুল? তাদের হক তোমাকে আদায় করতেই হবে। হকটা আদায় করো। ভাইয়ের হক আছে, বোনের হক আছে, পাড়া প্রতিবেশীর একটা হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রী স্বামীর প্রতি হক আছে। এখন এই বিষয়ে যদি বলি, পুরুষ মানুষ বেশি আটকে যাবে, বেশি আটকে যাবে। স্ত্রীকে মারধর করে, ঠিক বলছি না ভুল? যত জুলুম ওই বউয়ের উপর। মাথায় টুপি, মুখে দাঁড়ি, কত সুন্দর ভদ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ঘরে গিয়ে যত জোর দেখায় বউয়ের উপর, গিয়ে জুলুম করে, অত্যাচার করে, মারে। সে যে একটু মন খুলে হাসবে, সে হাসতে পর্যন্ত পারে। খবরাখবর কিছু আসে তো রে বাবু, পাড়ার মানুষগুলোর সঙ্গে মিশতে পারে। এগুলো ঘরোয়া ব্যাপার, তথাপিও একটু বলে যাই, খেয়াল রাখবেন। স্ত্রীর প্রতি আপনার অধিকার আছে, হক আছে, হকটাকে আদায় করবেন, যত্ন নেবেন। সে আপনার বাড়ির গোলাম নয়, দাসী নয়, আপনার চাকরানি নয়। ঠিক না ভুল? তাকে কিনে আনেননি আপনি, তাকে কিনে আনেননি, আপনি এনেছেন। সে আপনার বাড়ি এসেছে, মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে সব ছেড়ে ছুড়ে দিয়ে এসে আপনার বাড়িতে এসেছে। কার দিকে তাকিয়ে এসেছে? আপনার মুখের দিকে তাকিয়ে। অতএব যত্ন নেবেন, হকটা আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক সমূহ ও হুকুকুল ইবাদ এবং বান্দাগণের হক সমূহ সঠিকভাবে আদায় করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা রাখলাম, আমি অনেকক্ষণ আপনাদের সময় নিলাম, বিরক্ত করলাম, তথাপি আমার কথায়, আলোচনায়, বেশভূষায়, আমার ভাষা প্রয়োগে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থী, আল্লাহর রাস্তায় মাফ করবেন। দোয়া করবেন আমার জন্য, আমার ভাই পীরের আওলাদ যারা খিদমাতে রত আছেন, আলেম ওলামা হযরতগণ, দাদা পীরের সিলসিলার যারা খিদমাতে রত আছেন, যে সকল ইমাম মুয়াজ্জিনগণ, যে সকল জলসা কমিটি, যে সকল মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, যে সকল সাধারণ মানুষ বিভিন্নভাবে আমার দাদা পীরের সিলসিলার খিদমাত করেছেন, খিদমাতে রত আছেন, খিদমাত করার চেষ্টা করছেন, আল্লাহ আমাদের সকলকে দাদা পীরের সিলসিলার খাদেম, গোলাম, মুরিদ হিসাবে কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত সমূহ আমাকে হাওয়ালা করুন।
اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام، فأينا ربنا بالسلام وأدخلنا دارك دار السلام. تباركت ربنا وتعالى يا ذا الجلال। ربي الله পাক পরওয়ারদিগার বেনিয়াজ সুন্দর ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করা হয়েছে আপনার হাবিবের স্মরণে কায়েম করা এই মিলাদুন নবী মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ এই মাহফিলে যারা আমরা হাজিরা দিয়েছি, যারা সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, উৎসাহ দিয়েছেন, আমাদের সকলকে কবুল করে নিন। ইন্তজাম সমূহ কবুল করুন। আলোচনা হয়েছে, আল্লাহ ওয়াইজিনগণ আলোচনা করেছেন, আমিও কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আল্লাহ আপনি কবুল করুন। আপনার পাক কালাম কোরআন শরীফ কিছু কম বেশি প্রায় 18 খতম মতো তিলাওয়াত হয়েছে, আরো সব তিলাওয়াত করেছেন যারা নিয়ত করেছেন, আল্লাহ সমস্ত তিলাওয়াত আপনার দরবারে কবুল করুন। 24,000 কালিমা শরীফ দরুদ শরীফ তিলাওয়াত হয়েছে, আমরা বসে বসে তিলাওয়াত করেছি, আল্লাহ সমস্ত তিলাওয়াত গুলো আপনি কবুল করে রহমত করে কিছু সওয়াব। এই সমস্ত সওয়াব সবার আগে সবার প্রথমে আমাদিকে নবী নূর নবী গায়াতুন নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবী পাক দরবারে নজরানা পেশ করবেন। আল্লাহ আপনার হাবিবের উপর দরুদ পড়েছি, তাজিমান সালাম আমাদের তরফ থেকে নজরানা পেশ করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে আওলাদ আজওয়াজ মুতাহহারাত ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাতুনে জান্নাত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम উম্মাহাতুল মুমিনিন হযরত গনে দরবারে সওয়াব করে পৌঁছে দি, খাস করে तमाम সাহাবা ইকরাম সাহাবিয়াগণ তাবিঈন তাবিঈন আইম্মা মুস্তাহিদিন মুফাসসিরিন মুআখিরিন तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন মুজাফফিক মুজাদ্দিদ ওয়ালি যারা পর্দা নিয়ে চলে গিয়েছেন সকলের রূহে সওয়াব করে পৌঁছে দি। मज़हब 4 इमाम दरबार सवाब करना पहुंचे, तरीक़त 4 इमाम दरबार सवाब करना पहुंचे। निज़ामुद्दीन औलिया कुतुबुद्दीन एबारे हाजी अली मौला अली शाउलिउल्लाह मुहद्दिस दहलवी रहमतुल्लाह अलैह, हजरत हाजी मलंग रहमतुल्लाह अलैह, हुजूर क़िबला गने दरबारे सवाब करना पहुंचे। तमाम हिंदुस्तान ज़मीन अपना जो तो महबूब प्यारा बंदा शुया वली बंदा शुहदा बंदा ईमानदार बंदा बंदी शुया सकला रूहे सवाब करना पहुंचे। আল্লাহ খাস করে ফুরফুরা শরীফের পুণ্যভূমিকে যিনি আলোকিত করে শুয়ে রয়েছেন আমাদের সকলা পীর মুর্শিদ মুজাদ্দিদিজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর আমাদের মুর্শিদ আমাদের শেরে তাজ আমাদের রাহবার আমাদের হুজুর কেবলা पाक दरबारे सवाब खाना पहुंचे दी। हुजूर किबला पास के निजात नुकरा औलाद बड़ो हुजूर मिजला हुजूर सिजला हुजूर नवा हुजूर दादा जान आला हज़रत छोटो हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि हुजूर किबला गने दरबारे सवाब खाना पहुंचे दी। पीराने तरीक़ते जे सकल हुजूर किबला गन तादेर मुरीद मुरीदेर मुरीद खलीफा खलीफार खलीफा औलाद औलादेर औलाद ईमानदार যারা পর্দা নিয়েছেন সকলার রূহে সওয়াব খানা পৌঁছে। চাচি আম্মা জান পর্দান দাদা জান সকলার রূহে সওয়াব খানা পৌঁছে। এই গ্রাম গ্রামে আশেপাশে কবরস্থানগুলিতে যত ইমানদার শুয়ে আছে সকলার রূহে সওয়াব আল্লাহ খাস করে রহমত করে। যেসব ভাইরা মেহনত করেছেন সাহায্য সহযোগিতা করে মজলিসকে কায়েম করেছেন আমার এই ভাইয়ের বহু পরিশ্রম করেছেন আমার সৈয়দ সাহেব সকলার রূহে সওয়াব খানা পৌঁছে।
আল্লাহ আমরা যারা এই মজলিসে বসে বসে আপনার দরবারে দুটো হাত তুলে আমিন আমিন করতে লেগেছি, পর্দার আড়াল থেকে মা বোন মহিলারাও হাত তুলেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকে বংশে মা বাপ নানা জান নানি জান দাদু জান দাদি জান আত্মীয় স্বজন নাই মুরব্বী ইমানদার আপনার ডাকে যারা শোনা দিয়ে আমাদের কাছ থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে, সকলার রূহের সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ জানি না জানি না জানি না আমাদের ওই সকল আত্মীয় স্বজন ইমানদারগণ কবরে কি গান কি অবস্থার মধ্যে রয়েছে, গুনার কারণে যদি কারো কবরে আযাব হয়ে থাকে আল্লাহর আযাবকে আপনি মাফ করে দিন, কবরটাকে রিয়াজুল জান্নাহ আপনাদের জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে আমাদের ওই সকল আত্মীয় স্বজন ইমানদার কবরবাসীদের কবরগুলোকে রোশন করে দিন। আল্লাহ জান্নাতি ফারাস জান্নাতি লেবাস তাদের নসিব করে দিবে। ওরে বিল্লাহ আমরা যারা হাত তুলেছি আত্মীয় স্বজন আমাদের হায়াত কিসমতকে দারাজ করুন, নিজেরা বা বাড়িতে যারা সব অসুস্থ আছেন রোগগ্রস্ত আল্লাহ আপনি শিফা দান করুন। অনেকে অসুস্থ আল্লাহ বলে পাঠিয়েছে, দোয়া চেয়েছে, আজকেও দোয়া চেয়েছে। আল্লাহ আপনি সুস্থতা দান করুন, বিমারিগুলোকে দূর করে দিন, খাস করে রুহানি বিমারিগুলোকে দূর করে দিন, আমাদের রূহগুলোকে কলব অন্তরগুলোকে সুস্থ প্রশস্ত করে দিন। আল্লাহ আমাদের অন্তরগুলো আপনার জাত পাক নাম আল্লাহ নামের জিকিরে জারি করে দিন। আল্লাহ আমাদের সকলকে নেক সালেহ নামাজি দিনদারি হিসাবে কবুল করুন, শরীয়ত শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করুন। যে যা চাষাবাদ ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে চাকরি নকরি করে খেতি বাড়ি করে আল্লাহ আপনি হালাল রুজি রোজগারে বরকত দান করুন, সংসারে শান্তি দান করুন, আয় উন্নতি দান করুন। আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ গজব থেকে আমাদেরকে আমাদের পরিবারগুলোকে হেফাজত করবেন আল্লাহ। ওরে বি আল্লাহ এতগুলো মানুষ আপনার দরবারে হাত তুলেছে, কে কি আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ আপনি সব জানেন। আপনার কাছে দোয়া চাই, মোনাজাত করি, প্রার্থনা করি আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের নেক নিয়ত গুলোকে আপনি কবুল করে নিন। দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আমাদের সকলার নসিব করবেন আল্লাহ। আপনার হাবিবের চাঁদ মুখখানা স্বপ্নে স্বপ্নে জিয়ারত লাভে আমাদিগকে জান্নাতি বানিয়ে নিবে আল্লাহ। কামেল ইমানের সাথে শুক্রবার জুমআ দিনে কালিমা শরীফ পাঠরত অবস্থায় নামাজরত অবস্থায় মরণ নসিব করবেন, কবরে সওয়াল জবাবটা আসান করে দেবেন আল্লাহ, হাউজে কাউসার নসিব করবেন। আপনার আরশে আজিমের ছায়া আমাদের সকলার জন্য কবুল করে নিন আল্লাহ। আমার নূর নবী ঝান্ডা নিচে জায়গা নসিব আল্লাহ। মাহশরের ময়দানে আপনি তাদের ইমাম সহ বলাবেন, ডাকবেন, প্রত্যেককে তাদের ইমামের সাথে ডাকবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকেও আমাদের ইমামের সাথেই তো ডাকবেন আল্লাহ। সেই দিন যেন আমরা আমাদের ইমামের ছত্রছায়া থেকে দূরে না সরি। মাহশরের ময়দানে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামানের দামান ধরে আপনার হাবিবের ঝান্ডা নিচে আমাদের জায়গা কবুল করে নেবেন আল্লাহ। একসাথে আমাদের সকলকে আমার হুজুর কিবলাগণের সাথী করে আপনার হাবিবের সঙ্গী করে আপনাদের জান্নাত জান্নাতুল ফিরদাউসে দাখিল করিয়ে নেবেন আল্লাহ। আমাদের দোয়াগুলোকে কবুল করুন, এই মজলিসকে কবুল করুন, শ্রোতা বিন্দুদের কবুল করুন, ওয়াইজিনদের কবুল করুন, কমিটি সাহেবান খাদেমানদের কবুল করুন আল্লাহ। আমার ভাইয়েরা যারা এখানে মেহনত করেছেন, যারা সাহস জুগিয়ে পাশে থেকেছেন, এই মজলিসটাকে
এই সুন্দর করার জন্য যারা আমাদের উৎসাহ দিয়েছেন সকলকে কবুল করে নিন আল্লাহ। এই মজলিস আমাদের হেদায়েতের জন্য কবুল করো। আগামী বছর আরো বড় করে, আরো সুন্দর করে আপনার হাবিবের বিলাদাত শরীফ পালনে এই মজলিস আবারও কায়েম করার তৌফিক দেবেন আল্লাহ। আমাদের সমস্ত দোয়া আমার নূর নবীর কদমে ধুলোর উসিলায় কবুল করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين بالحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله চলে যাবেন না আপনাদের জন্য একটু মেহমানদারি তাবারুকের